চিন্দি। গুড মর্নিং সবাইকে। জাস্ট উঠলাম আর তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় যাব, তো সব বিয়েগুলো অ্যাটেন্ড করতে দিল্লিতে যাব, কালকেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সকাল সকাল উঠে অ্যাকচুয়ালি আমার পুরো রাত ঘুমাইনি, জানি না, সিম্পল থট যে বিয়েতে কি পরবো। ফোন ঘাটছিলাম, বসে বসে পিন্টারেস্ট ঘাটছিলাম, পিন্টারেস্টে লুকস দেখছিলাম, ওয়েডিং লুকস কিরাম রাখবো, সিম্পল রাখবো, শাড়ি পরবো, লেহেঙ্গা পরবো, কি কালার কম্বিনেশন হবে। পুরো রাত তাই জন্য ঘুমাইনি, এরকমটা কে করে। যাই হোক, তোমরা মুখ চোখ দেখেই হয়তো বুঝতে পারছো খুব একটা ভালো ঘুমাইনি, 2-3 ঘন্টাই ঘুমিয়েছি আমি। এমনি মানে আমি যত চেষ্টা করছি চোখ বুজে ঘুমানোর, তত আরোই ঘুম হচ্ছে না। যাই হোক, তারপর সকাল সকাল উঠে আগে, রাতে আর উঠতে ইচ্ছা করছিল না অন্ধকারের মধ্যে, সকাল সকাল উঠে আগে আমার জুতোর পিটারা থেকে একটা ব্যাগ বার করলাম। আর বিয়েতে পরার জন্য এই জুতোটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি বাটা থেকে কিনেছিলাম, দাঁড়াও দেখাই। এটা আমি বাটা থেকে কিনেছিলাম আর এটা একবারও পরিনি, এখন অবধি পরা হয়নি। বাটা থেকে আমি কিনেছিলাম আগের মাসে, 2 মাস হয়ে গেছে, কোথাও পরে যেতে পারিনি এখনো। তো এই যে এটা কত নিয়েছিল, বেশি দাম না, 2000 টাকার উপরেও কিছু ডিসকাউন্ট ছিল, তো কমই পড়েছিল। মেরি ক্লেয়ারের এই জুতোটা আমার খুব খুব পছন্দর, আমি বোধহয় বাঁচিয়ে রেখেছিলাম যে কোনোদিন একটা পরবো। তো এটা আমি কালকে রাতে না ঘুমিয়ে এইসব ভাবছিলাম কি পরবো কি করবো, এই জুতোটা পরবো। আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জুতোটার হিলটা, দেখো এটা কি সুন্দর দেখতে। আর এই আর কি, এটা পরবো, এটা ভালো বেশ। চলো, এই জুতোটা সর্টেড। কিচেনে চলে এলাম ভাবতে ভাবতে যে ব্রেকফাস্টে কি করব। আর যেমনটা তোমাদেরকে হিলটা দেখালাম, আমাকে এখনো ড্রেসটা ফাইনাল করতে হবে। আমি একটা শাড়ি খুব পছন্দ করেছি পুরো রাত না শুয়ে, আর ওই শাড়িটা কোথায় পাওয়া যাবে, কি হবে ব্লাউজের, আমি কিছুই জানি না। 28 না 29 তারিখ বেরিয়ে যাব, এখনো টিকিট করিনি, আজকেই করতে হবে টিকিটও। 28-29 তারিখ বেরিয়ে যাব, আর আজকে অলমোস্ট 20 তারিখ হয়ে গেল। কে আমাকে ব্লাউজ বানিয়ে দেবে 8-9 দিনের মধ্যে, এইসব চিন্তায় আমি শুতে পারিনি। এইসব চিন্তা আসলে বুঝতে পেরেছি, শো মি গ্রেট। যাই হোক, তো একটা খুব সুন্দর ব্রাইট পিঙ্ক কালারের শাড়ি কেনার ইচ্ছা আছে, দেখি কি হয়, কতটা কি পাওয়া যায়। ব্যাঙ্গালোরে প্রচুর জায়গা আছে, কিন্তু আমি কোনো দিন ওয়েডিং শপিং করিনি ব্যাঙ্গালোরে। চিকপেট আছে, জয়নগর আছে, কমার্শিয়াল স্ট্রিট আছে, আরো কুচকাচ এদিক ওদিকের জায়গা আছে, বাট আমার আজকের মেইন ডেস্টিনেশন হচ্ছে যত ঘরের পাশে যাওয়া যায় তত ভালো। তো আমি যাব জাস্ট মারাতালিতে, একটা KLM ফ্যাশন মল আছে, ওখানে যাব। ওখানে মাকেও নিয়ে গেছিলাম, সুদর্শন সিল্ক আছে, যদি KLM এ না পাই সুদর্শন সিল্ক যাব, ওখানেও মাকে নিয়ে গেছিলাম। শাড়িটা দেখবো, যদি পাই তো ভালো, না হলে আবার সেই কমার্শিয়াল স্ট্রিট কালকে যেতে হবে, সেটাও ভালো, কোনো অসুবিধা নেই তাতে। খালি বৃষ্টি আর রোদের মাঝখানে ঘুরতে হবে, কোন সময় বৃষ্টি হবে কোন সময় রোদ হবে, যাই হোক সব হয়ে যাবে, স্যাটারডে সানডে বলে কথা। খুব এক্সাইটেড আর কি, অনেকদিন পর একটা বিয়ে অ্যাটেন্ড করছি, তাও ব্যাঙ্গালোর থেকে গিয়ে, তাও আবার দিল্লিতে গিয়ে, তো আরোই মজা। অ্যাকচুয়ালি প্রপার দিল্লি না, গাজিয়াবাদে, তো হয়তো ডাইরেক্ট গাজিয়াবাদে ফ্লাইট নেব, আর যদি মনে হয় যে দিল্লিতে একটুখানি কিছু আগে কেনাকাটি করতে হবে বা এক্সট্রা থাকতে হবে, তাহলে দিল্লির ফ্লাইট নেব। চলো, আমি ব্রেকফাস্টটা সর্ট আউট করে নিই, কি খাবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। পাস্তাটার কথা বলছিলাম, এটা হচ্ছে পাস্তাটা, পাস্তালিশিয়াস, এটা হুইট পাস্তা, আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই। আমি জেনারেলি হুইট পাস্তাটাই প্রেফার করি, তাহলে মানে রেগুলার খাই তো অসুবিধা হয় না। আর এর মধ্যে বেসিক্যালি সোর্স অফ প্রোটিনও আছে, আর কোলেস্ট্রল নেই, তো এটা আরো ভালো জিনিস হলো। আর এটা হচ্ছে পেনে পাস্তা, নানা রকমের পাস্তা হয়, তোমরা ডিসানোটা দেখতে যাবে তখন দেখবে নানা রকমের পাস্তা আছে। তো চলো আমি এটা বানিয়ে ফেলি। এখানে আমার জল গরম হয়ে গেছে বা হচ্ছে, আর আমার ইনগ্রিডিয়েন্টস এর জন্য লাগছে খালি শিমলা মির্চ, পেঁয়াজ, ও টমেটো বার করতে ভুলে গেছি, টমেটো, আর আমার 2টো ডিম দেব, আর ম্যাগি মশলা, ব্যাস, একটু নুন সামান্য। আমার
কাছে তোমরা ম্যাক্সিমাম টাইম কুইক রেসিপি দেখতে পাবে। একটুখানি নুন and I'm ready to go. এই দেখো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। আর এই যে আমি সবজিগুলো ভেজে বানিয়ে নেব। একটুখানি সয়া সসও দিতে পারো তুমি। চলো আমার দিশানোর পাস্তা রেডি। আর খেয়ে দেখো কিরকম হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখো। বাট আমার তো খুব মজা লাগছে। আজকে আমি তেওঘরিয়ার থেকে চিকেন আনলাম, কুন্দ্রু এনেছে, একটু বেশি হয়ে গেছে, 20 টাকা করে দিয়ে দিল। খুব কচি কুন্দ্রু, একটু বেশি হয়ে গেছে। না হলে ঠিক আছে, ডালে বালে দিয়ে খাবো, তা নাহলে ওয়েস্ট হলে হয়ে যাবে। এমনি তো সবাই 40 টাকায় দিচ্ছে, ওই লোকটা জানি না প্রচুর আছে বোধহয় 20 টাকায় দিল। যাই হোক, এইটা হচ্ছে আমাদের আজকে এই জায়গায় উঠছে চিল্লা, ওর সুজি দই সব মিলিয়ে। আর ওই ডিমের সাদা অংশটা মাথায় দেবো না, তাই কুসুমটা কি করবো ওটা ইয়ে করে নিলাম। হ্যাঁ খরচা হয়ে যাবে। চলো, হ্যাঁ গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। খুব ভালো কাটাও আজকে। আর ব্যাস এই বাজারটা করে এলাম। আজকে চিকেন আমি তেওঘরিয়ার থেকে আনলাম অনেকদিন পরে। হ্যাঁ, ওর টেস্টটা একটুখানি ভালো মনে হয় আমার, সত্যি খুব আলাদা। হ্যাঁ তাই জন্য একটুখানি খেলাম। এটাও খারাপ না, কিন্তু ওটা খুব ভালো। আসলে ঠাকুরের ওইগুলো ফেলার ছিল আমার, তো ওখানে একটা আছে না জায়গা ঠাকুর ফেলার, ওখানে পাঁজি টাঁজি সব ওখানে ফেলে দিয়ে এলাম। বা ওখানেই ফেলে ঠাকুরের জিনিস, আর তো কোথাও ফেলা যায় না। ঠাকুর ছিল, সে পরে দিয়ে দেবে, যাবো যখন দিয়ে দেবো। রান্না শুরু করার আগে শুরু করে দিয়েছি, যদিও বা আলু ভাজা শুরু করেছি, আর বাকি এখনো রান্না শুরু করিনি। তার আগে ভাবলাম মাথায় এটা লাগিয়ে নিই, এটা লাগিয়ে নিয়ে তারপর রান্না করব। এখানে এই যে ডিমের সাদা অংশটা রেখেছি, আর হচ্ছে মেথি, এখানে কারি পাতা নিয়ে নিয়েছি কিছু, আর এই দইটা একটু জল ঝরিয়ে রেখেছিলাম, জলটা লাগলে দেব, না লাগলে দেব না। তো এগুলো সব মিক্সিতে পেস্ট করব একসাথে। মেথি, দই, কারি পাতা আর ডিমের সাদা অংশটা সব পেস্ট করে, ডিমের সাদা অংশটা পেস্ট করব না, এটার মধ্যে গুলে নেবো, এটা পেস্ট করে এর মধ্যে গুলে নেবো। চলো এটা বেটে এটা পিষে লাগিয়ে নিই মাথায়, তারপরে এখানে আলু ভাজা হচ্ছে। এই পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার এটা মাথায় লাগিয়ে নিই। একদম একটু পাতলা হয়ে গেল, দইয়ের জলটা দিয়ে দিয়েছিলাম, না দিলেই ভালো হতো। তো যাই হোক, মেখে নিই মাথায়। মাথায় তো মেখে নিয়েছি, মাথাটা পুরো ভারী লাগছে, একদম মনে হচ্ছে কত বড় মাথা, পুরো সব কিছু করেছে না, ভারী হয়ে গেছে। যাই হোক, আজকে চিকেন করছি, আর চিকেনটা একদম অন্যরকম করবো, সিম্পল কিন্তু অন্যরকম। তার জন্য দেখো আগে আমি কি করেছি, রসুন আদা আগে তেলে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা পেস্ট করব। আর এখানে পেঁয়াজ ভেজেছি, ভেজে চিকেনগুলো ভাজছি, নুন হলুদ দিয়ে পেঁয়াজের সাথেই চিকেনগুলোকে ভাজছি, যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এরকম ভেজে নিয়ে তারপরে এই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নুন হলুদ দিয়ে চিকেনগুলোকে ভাজছি। তারপরে ওই পেস্ট মশলাটা দেবো, জিরে ধনের গুঁড়ো একটু একটু দিয়ে ভালো করে কষাবো, আর দই দেবো, ধনে পাতা বাটা দেবো, সব দিয়ে কষিয়ে যেমন হবে। আমি কিন্তু নিজের মন থেকে করছি, এই রান্নাটা আমি আগে করিনি কোনো দিন, কিন্তু ভাবছি আজকে করে দেখি, যদি খেতে ভালো হয় তোমাদেরকে তো জানাবোই যে খেতে ভালো হয়েছে। আর যা পারছি আর কি, একটু অন্যরকম করার জন্য ভাবলাম আজকে এরকম করি। তো রসুনটাকে যাতে কাঁচা গন্ধটা না বেরায়, তাই জন্য রসুনটাকে আগে ভেজে নিলাম, রসুন আর আদাটাকে, তারপরে এরকমভাবে করছি। ধনেপাতা বাটাটা দেবো কি না এখনও ঠিক করিনি, তবে দই তো দেবই। আর মশলাটা কষাবো, বেশি মশলাও হবে না এতে, আর তোমার হালকা হালকাও হবে, চিকেনটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে।
তো এই ভেবে আজকে এরকম রান্না করছি, দেখি যা পারি। বাজে এখন 1:20 প্রায়, আর রান্না বান্না সবাই আছে, সব পেশারও হয়ে গেছে। একটু মেঘলা মেঘলা পড়লো, জানি না বিকেলে আবার বৃষ্টি হবে কিনা। ওবি তো বেরোবে, তাই ওকে আর ওদের খেতে দিয়ে আমি স্নান করতে যাবো, কারণ আমার টাইম লাগবে, মাথা ধুতে অনেক টাইম লাগে। এই মেথিগুলো দানাগুলো থাকে না, ওগুলো বার করতে করতে অনেকটা টাইম লাগবে। কারি পাতার ইয়েগুলো থাকে, তো ওইগুলো বেরোতে, তারপরে বাথরুম পরিষ্কার করতে হবে, কেন এগুলো থাকে দানা দানা, তো টাইম লাগবে। সেই জন্য খেতে দিয়ে যাচ্ছি। আর দেখি কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর বিকেলে আমার একটু বেরানোর প্রোগ্রাম আছে, পায়েল আর আমার, দেখি কি হয়। তো এটা হচ্ছে কালকের চাল কুমড়ো রয়েছে, আর এই চিকেনটা দেখো একদম খুব শর্টে হয়ে গেছে। চিকেন রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, নরম করে করেছি তো, সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি আর হয়ে গেছে। আর এই ঢেঁড়স সেদ্ধ, আর এখানে কুঁদরু ভাজা করেছি, আর এই হচ্ছে আলু ভাজা, সব করে নিয়েছি। আর এই ডালটা কালকের গরম করে নিয়েছি। গুড ইভিনিং, বাজে এখন 6:24, রেডি হলাম, যাচ্ছি। কোথাও যাচ্ছি না, বেশি দূরে না। এই আমাদের বাগুইআটি 44 স্ট্যান্ডের ওখানে একটা মেলা বসে, প্রত্যেক বছরই বসে, 1 মাস মতো থাকে। তো ওখানে অনেক রকম প্রোগ্রামও হয়। তো সৌমি ফোন করছে, তো সেইখানেই যাচ্ছি। অভি তো ওখানে গেছে, আর মানে আজকে রোববার বলছে, পায়েল বলছে চলো, তো চলো যাই হোক, যাই ঘুরে আসি। তো ওই মেলা হচ্ছে, তো পায়েল বললো চল দিদি, কোথাও তো যাওয়ার নেই, আজকে রোববার আছে, ওদের মানে রোববার থাকলে দাদা বাড়িতে থাকে, সুবিধা হয়, তো চল একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে, আমারও অসুবিধা নেই, আমি তো এমনিও ফ্রি থাকি, আর বিয়েও বেরিয়েছে, চলো আজকে একটু ঘুরেই আসি। বেরিয়ে জাস্ট এখানে একটুখানি ঘুরে আসা, কিছু কেনার নেই, কিছু করার নেই, জাস্ট একটুখানি ঘুরে আসা। বাগুইআটি তো এই যে পৌঁছলাম দীপাদির বাড়ি, কতক্ষণ পরে। সত্যি একটু কনফিউজ হয়ে গেছিলাম, রাস্তাটা একদম মেন রোডের ওপর ঘর, খুব ভালো। হ্যাঁ, লোকেশনটা খুব ভালো, লোকেশনটা ভালো। এটা বিজুলি সিনেমা হল, অনেকদিন পরে দেখলাম। চলো চলে এসেছি KLM মল, একদম কাছে, বেশি টাইম লাগে না। আমি একটা শাড়ির রেফারেন্স দেখালাম, আমি ভাবলাম সিল্ক নিতে হবে, কাঞ্জিভারম বা বেনারসি, বাট আমি যেটা দেখাচ্ছিলাম ওটা সিল্কের ওপর না বোধহয়, তাই জন্য বললো সেকেন্ড ফ্লোর যেতে। আমার এই কালারটা বেশি প্রিটি লাগছে, ওটা একটু ব্রাইটের ওপর, ওটা খুব খেলছে বেশি। চলো আমি ওটা নিয়ে নিয়েছি পিঙ্কটা, কিন্তু পে করিনি, লাস্ট মোমেন্টে পে করতে হয়, মানে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে। তো আমি এখনও মনটা একটু খুচখুচ করছে যে গ্রিনটা নেব, কম দামে একটু হয়ে যাবে, কেন কি এখন ঘরটরের খরচা আছে, নাকি বেশি দামেরটাই নেব। এবার আমার কনফিউশন হচ্ছে এই গ্রিন শাড়িটা যেটা 3400, এই শাড়িটা যেটা 5300, আর এই শাড়িটা যেটা 6700। আমি এখন আপাতত অলমোস্ট 9টা বেজে গেছে, তো আমি না নিয়েই চলে এলাম। কালকে একবার একটু চিকপেটে যাব, কেন কি আমার চিকপেটের দামের আইডিয়া নেই, এখানে মনে হচ্ছে কমই, তাও 7000 টাকা দিয়ে নেব, তাই একবার এখানে 3টেই লাস্ট অপশন পছন্দ হয়েছিল, তাই ভালো একবার ওখানে দেখে আসি, যদি আরও কোনো অপশন পছন্দ হয় একটু কমের মধ্যে, তাহলে নিয়ে নেবো এখানে এসে। আমরা চলে এলাম মেলায়, দেখি অনেক স্টল, প্রচুর স্টল, প্রচুর বড়, বাহ
তো আমরা কোনোদিন আসিনি, বল কোনোদিন আসিনি আমরা, বেশ ভালো, অনেক বড়, এই প্রথম। চলো দেখি আস্তে আস্তে কোথায় কি পাওয়া যায়। আগে তো খাওয়ার দোকান থাকবেই, সব সিনেমা, হ্যাঁ সিনেমা নামে স্টল। তারকনাথ, জয় বাবা তারকনাথ সাহেব, বাবা সব গলি থেকে রাজপথ, ওরা থাকে আধারে। হ্যাঁ বাহ, কি সুন্দর ক্রিয়েটিভ, এত সুন্দর জিনিসগুলো, খুব সুন্দর, ভালো। দাদা এটা কত? বাঙালির আগে খাবারের টানে চলে এলাম দই ফুচকা পাপড়ি চাট খেতে। গন্ধরাজ দই লস্যি, গন্ধরাজ দই লস্যি, গন্ধরাজ দই লস্যি ভালো হবে। গন্ধরাজ লেবুর গন্ধ, হ্যাঁ আর কিছুই না, গন্ধরাজ আমরা ডালে মেখে ফালুদা কুলফি, ফালুদা কুলফি ঠিক আছে, ওটা তো। এই যতীন দাস পার্ক মেট্রো ধরে দমদম হয়ে চলে যাবো বাড়ি। চলে এসছি, ওয়েট করছি, মেট্রোর ওয়েট করছি, আমার দমদমের মেট্রো ঘুরে বেড়াচ্ছি, অনেকদিন পরে একা একা ঘুরছি আজকে। চলো বাজে এখন 8টা 15টা বাজে, তো আমরা চলে এসেছি, 15টাও হয়নি, 8:40। যাই হোক চলে এলাম, বেশ ভালোই লাগলো, মানে 15 দিন তো যাইনি মেলাটায়, আর ঘুরলাম, অনেক স্টল, প্রচুর স্টল, কিন্তু সত্যি কথা বলতে কেনার মতো কিছুই ছিল না, কিচ্ছু কিনিনি, ওই একটুখানি চাট, পাপড়ি চাট আর একটু ওই কুলফি খেলাম, ব্যাস চলে এলাম, একটুখানি বেরানো হলো এই আর কি, ঘরের থেকে বেরানো হলো। আর কি ভিড় বাপরে, এখন যেখানে যাও সেখানে মানে প্রচুর ভিড়, সবাই মানে এঙ্গেজ হয়ে গেছে, মানে একটু বেরানো, ঘরে একরকম থেকে থেকে একটা ইয়ে হয়ে যায়, তো মানে একটু ভালো লাগে বেরোলে। এই একটা কিছু যদি ইয়ে থাকে, তো পারপাস থাকে, তো সেখানে বেরোবে না, তা নাহলে আর কোথায় যাবে, কত আর রাস্তায় ঘুরবে, কত আর সেই কারণে যাওয়া। চলো ভালো ঘোরা হলো, এবার ফ্রেশ ট্রেশ হই, প্রচুর গরম আজকে, বাপরে বাপ। চলো এখন 10টা বেজে গেছে, আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর চলো রুটি মাংস আর এই কুন্ডু ভাজা দিয়ে আজকে রাত্রে ডিনার, বাকি মাংস আবার রয়ে গেল, এখন আর বেশি মাংস খেতে ভালো লাগে না, ওই অল্পই করলাম, পুরোটা করিনি, তাও রয়ে গেল। যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।